অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। কেন? আপনি রসুলের উপরে দুরূদ পাঠ করেননি। এই জন্য দোয়া কবুল হবার জন্য যতগুলো শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো দুরূদ পাঠ করতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হয়, তাহলে দোয়া কবুল হয়। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যায়। কিসের রাস্তা ভুলে যায়? জান্নাতের রাস্তা। কেন? দুরূদ পাঠ করে নাই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক তার কাছে আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে আমার ইবাদতের পদ্ধতি বলি, আপনি একটু শোনেন। আচ্ছা ঠিক আছে বলো। আমি ফরজ সালাত আদায় করি, ফরজ ইবাদত করি, এরপরে আমি যতটুকু সময় বাকি পাই ততটুকু সময়ে আমি 4 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি জিকির আজকার করি, 1 ভাগ আমি দোয়া করি, 1 ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার এই ভাগটা কি ঠিক আছে? আপনি কি একটু বলবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদটা বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও, দুরূদ বেশি পাঠ করো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বলাই শুরু করলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আমি ফরজ সালাত আদায় করার পরে যতটুকু সময় পাবো আপনার উপরে খালি দুরূদই পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শোনো, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সমস্ত কল্যাণ তোমাকে দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে হেফাজত করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শয়তান থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে, নিরাপত্তা দান করবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে দুরূদ পাঠ করা কত জরুরি? এখানে একটা আমল শিখলেন, আপনার জীবনে সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, জরুরি অংশ আপনি দুরূদকে বানিয়ে দেন, দেখবেন আপনার যত মনোবাসনা আল্লাহ সব পূরণ করবেন, যেগুলো হালাল। তাহলে দুরূদ পাঠ করতে হবে না? হবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করা সুন্নাত নয়, দুরূদ পাঠ করা মুস্তাহাব নয়, দুরূদ পাঠ করা হলো ওয়াজিব, দুরূদ পাঠ করা হলো ফরজ। প্রত্যেকের জন্য বাধ্যতামূলক দুরূদ পাঠ করতেই হবে, দুরূদ না পাঠ করলে গুনাহগার হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে নাম শুনলেই কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। তাহলে কিন্তু আন্তরিকতার সাথে, মুহাব্বতের সাথে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের জন্য আপনাদের কবুল করুন।